এই ঔদ্ধত্য, এই স্বৈরাচারিতা, এদের পতন ঘটবে। একদিকে ওরা টাকা তুলে নেবে, পরীক্ষায় বসাবে না, আবার রিভিউতে ইচ্ছা করে হারাবে। আমরা যেটা বুঝতে পারছি, আপনারা জানেন যে আমরা একটা অনশন আন্দোলন এখানে চালাচ্ছি, জীবনের বাজি রেখে চালাচ্ছি। কেন না, সুপ্রিম কোর্টে আমাদের যে অবিচার আমরা পেয়েছি, যে অন্যায় আমাদের সঙ্গে হয়েছে, সেই জাজমেন্টটা অবৈজ্ঞানিক, অসাংবিধানিক, বেআইনি জাজমেন্ট। সেই জাজমেন্টটাকে আমরা পুনর্বিবেচনার জন্য ফেলেছি, সরকারও ফেলেছে, এসএসসিও ফেলেছে। তাহলে সেই জাজমেন্ট যেটাকে পুনর্বিবেচনা তুমি করতে দিয়েছো, সেটার পুনর্বিবেচনা রিপোর্ট না আসা আগেই তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিচ্ছ। তার মানে তুমি হয় ডিটারমাইন্ড, তুমি আগে থেকেই জানো ওইটার ফলাফল ভালো আসবে না, বা আমি ভালো ফলাফল আনতে দেবো না, তার জন্য তুমি ইমিডিয়েট তুমি ফর্ম ফিল আপ শুরু করেছো। আমাদের বক্তব্য খুব সিম্পল, যে রিভিউ পিটিশনটা পেন্ডিং আছে সেটা দেখে তারপরে তুমি ফর্ম ফিল আপটা করাও। কিন্তু ওনারা সেটা করলেন না, বরং উপরন্ত গায়ের জোরে শিক্ষামন্ত্রী জোর করে বললেন যে আমরা সবাই পরীক্ষা দিতে চাইছি, মুষ্টিমেয় কিছু দিতে চাইছে না। আমরা তারই প্রতিবাদে শিক্ষা দপ্তরের রিসিভ সেন্টারে চিঠি দিতে চাইছি মুখ্যমন্ত্রীকে। শিক্ষামন্ত্রী কিন্তু চিঠি নিতে চাননি, শিক্ষামন্ত্রীর দপ্তর চিঠি রিসিভ করাবেন না। কে করাবেন? তার পরিবর্তে প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা তাতেও রাজি হয়েছি, ভায়া করে প্রিন্সিপাল সেক্রেটারি দেবে। তারপরেও প্রিন্সিপাল সেক্রেটারি তার রিসিভ সেন্টারকে মানা করেছেন যে কোনো চিঠি রিসিভ করা যাবে না। পার্টিকুলার কাদের SLST 2016 ক্যান্ডিডেট মানে টিচার যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের। তাই আমরা যেটা করেছি, তাই আমরা ইমিডিয়েট ওনাদের কাছে আজকে একদম পুরো চিঠি সমেত লোক নিয়ে ওখানে গিয়েছিলাম। লোক নিয়ে গিয়ে আমরা বলেছি কেন দেবেন না, কেন, তাহলে আপনারা নোটিশ দিন যে এই কারণে আমরা এই চিঠি রিসিভ করবো না। এটা আমরা জোরের সাথে বলেছি। তাই আজকে ওনারা বলেছেন, বলে পাঠিয়েছেন সোমবার থেকে রিসিভ করাবো। তাহলে এটা কি এক প্রকার সরকারের হার, যে মেনেই নিল চিঠি? সরকার তো সব জায়গায় হারছে, শুধু যেখানে দুর্বলের উপর সবলের যে জোরটা থাকে সেই জোরটা আমাদের উপর দেখাচ্ছে মাঝে মাঝে। কখনো লাঠি মেরে দেখাচ্ছে, কখনো আজকেও আপনারা দেখবেন আমাদের ক্যান্ডিডেট অপূর্ব মাঝি, তাকে একটু বিধাননগর থানায় সে এখন হাজিরা দিচ্ছে, প্রত্যেকদিন একটা করে চিঠি পাঠাচ্ছে ভয় দেখানোর জন্য। হ্যাঁ, তার মানে এরা যেটা আসল করা উচিত, তাদের অনুশোচনা হওয়া উচিত যে আমাদের দুর্নীতির কারণে এতগুলো ছেলে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা শেষ হয়ে যাচ্ছে, তারা একদম ধ্বংস, তাদের পরিবার ধ্বংস হতে চলছে। ন্যূনতম সৌজন্যতাটা দেখাই, তাদের সঙ্গে দেখা করি, কি চাইছে তারা, কি তাদের সমস্যা আছে, বা আমার পক্ষে কতটুকু আমি করতে পারি সেটুকু করি। সেই সৌজন্যতাটা নেই, স্বার্থ অনুসারে এটা অহংকারী ঔদ্ধত্য, এবং এই ঔদ্ধত্য, এই স্বৈরাচারিতা, এদের পতন ঘটবে। এটাই হচ্ছে আসল কথা। আপনারা একটা অভিযোগ করছেন, আপনি না, আপনাদের একাংশ অভিযোগ করছে যে সিটের পরিমাণ অনেকটা কমে গিয়েছে, এই বিষয়টি কি বলবেন? আসলে এই যে 100 পয়েন্ট রোস্টার, সে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী সিটগুলোকে প্রতিষ্ঠিত করা হয়। সেখানে ST SC OBC জেনারেল সব আলাদা আলাদা করে সিট থাকে। এরা যেটা করলো সেটা হচ্ছে এরা ও রোস্টারটার 12টা বাজিয়ে দিল, তারপরে আবার OBC মামলা, সেখানে স্থগিতাদেশ হয়ে গেল। এমন দেখা যাচ্ছে যে আমি মনে করুন সুপ্রিম কোর্ট বলেছে যে এরা পরীক্ষা দেবে, পুরনো ভ্যাকেন্সি আফোরসাইড ভ্যাকেন্সিতে নিয়োগ হবে। আমি একটা ভ্যাকেন্সিতে নিযুক্ত ছিলাম, এখন আমার ভ্যাকেন্সিটাই নেই, তাহলে আমি পরীক্ষাটা দেবো কোথা থেকে? এমন পুরনো নিয়ম অনুযায়ী যারা পরীক্ষায় বসতে পারতো, এই গেজেট অনুযায়ী পরীক্ষায় বসতে পারবে না, বলুন তারা কি করে পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা একদম চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, ইচ্ছা করেই করেছে। একদিকে ওরা টাকা তুলে নেবে, পরীক্ষায় বসাবে না, আবার রিভিউতে ইচ্ছা করে হারাবে। আমরা যেটা বুঝতে পারছি, সেই জন্যই আমাদের সম্মুখীন হতে ওরা ভয় পাচ্ছে। ওদের করাপশনটাকে ওরা ধুয়ে নিতে চাইছে, এটা হচ্ছে আসল ব্যাপার। সামনেই 2026-এর ভোট, আপনারা বলছিলেন যে ভোটের প্রভাব পড়বে। ভোটে প্রভাব পড়বে মানে কি? আমাদের যদি আমাদের দুর্নীতি করে আমাদের 12টা বাজিয়েছে, ন্যূনতম সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করছে না। ওই যে একবার দেখছেন না, আমরা কখনো কখনো দেখতাম মুখ্যমন্ত্রী জনসভায় যেতেন, আর কেউ একজন দুইজন তিনজন উঠে যেত, যে পোস্টার ধরে এটা বলতো ওটা বলতো। আমরা এই পোস্টার ধরে উঠবো না, আমরা একদম যতজন আছি সবাই যাব জনসভায়। যেখানে যাবে জনসভা করতে, আমরা সেখানে গিয়ে কিন্তু আমাদের চাকরি ফেরত চাই বলে আমরা চেঁচাবো। কিন্তু যেখানে যাবে একদম চেঁচাবো সেখানে, যে আমার চাকরি আমাকে ফেরত দিন। কারণ আমি এটা বিশ্বাস করি না যে তারা চেষ্টা করবে আর সুপ্রিম কোর্টের কেসটা তারা জিতিয়ে আনতে পারবে না, এটা বিশ্বাস আমি করি না। কে বিশ্বাস করে আমি জানি না, আমি করি না। আমি জানি না তারা চেষ্টা, তার মানে তাদের চেষ্টার গাফিলতি আছে, এবং সেই জন্য তারা কোথাও না কোথাও আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চাইছে না। বা তারা আমাদের ধরুন এই যে পরীক্ষা নিচ্ছে, এতগুলো ছেলে 7 বছর পরে, আমার আজকে 250 ফর্ম ফিল আপ হয়েছে। কেউ প্রেগনেন্ট আছে, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ ব্রেন স্ট্রোক হয়েছে, কেউ মানে ভয়ঙ্কর রকমের অসুস্থ। তারা বলুন তো তারা কি করে পরীক্ষা দেবে? যে অর্ধ ব্লাইন্ড অবস্থায় যে স্কুল যেত, সে আজকে ফুল ব্লাইন্ড হয়ে গেছে 7 বছর 8 বছর পরে।
সে কি করে আবার নতুন করে প্রিপারেশন নেবে, কি করে পরীক্ষা দেবে, কে তাকে সহযোগিতা করবে, এরকম প্রচুর গন্ডগোল আছে। তারা ন্যূনতম আমাদের কথাটা শোনার প্রয়োজন মনে করছে না। কেমন ধরনের প্রশাসন এটা আমরা বুঝে রেখেছি। এই যে বলছেন সরকারের বিরুদ্ধে প্রচার চালাবেন, কোনো কি দলের সাহায্য নেবেন? কোনো দলের সাহায্য লাগবে না। দল আমরা দেখি কোন দল আমাদের সাহায্য করে, এখনো পর্যন্ত আমরা কোনো দলের সাহায্য দেখিনি। এটা একদম সত্যি কথা, আমরা খুব দুঃখজনক হলেও সত্য। আমরা প্রত্যেকটা দলের কাছেই তো আমরা বলছি, হ্যাঁ কিছু কিছু দল আমাদের জন্য নিশ্চয়ই কিছুটা হলেও করেছে, কিছুটা একটা চিঠি লিখেছে। আমরা দেখেছি বিহারের 2জন এমপি আমাদের জন্য চিঠি লিখেছে, আমরা দেখেছি রাহুল গান্ধী আমাদের জন্য রাষ্ট্রপতিকে ন্যূনতম একটা চিঠি লিখেছেন। বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতেও আছে, তাদেরকে আমরা দেখতে চাইছি তারা আমাদের জন্য অন্তত ন্যূনতম একটা প্রয়াস চালাক। দেখি না কারা আমাদের সঙ্গ দিচ্ছে, কারা আমাদের চাকরি ফেরানোর জন্য উদ্গ্রীব আছে, তাহলে তো আলাদা ব্যাপার। কিন্তু কেউ এখনো যেহেতু আমাদের করেননি, তাই আমরা এইভাবেই ভাবছি যে আমরা জনসভায় গিয়ে চাঁচাবো। কারোর প্রয়োজন পড়বে না আপনাদের, তাই? প্রয়োজন আছে তো আমাদের, কেউ আমাদের প্রয়োজনীয়তাটাকে অনুভব করছে না, আমাদের সমস্যার কথাটা অনুভব করছে না বলে আমরা তাই প্রয়োজন করলেও আমরা তাদের কাছে তারা আমাদের কাছে পৌঁছাতে পারছে না। আমরা তো চাইছি, আমরা তো বারবার বলেছি, সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলেছি ওয়েলকাম, আমাদের সমস্যার সমাধানে আপনারা পদক্ষেপ নিন। আমরা তো সবার জন্য মঞ্চকে ওপেন করা আছে, সবার জন্য। এখনো এতদিন অনশন আন্দোলন হলো, কে এসছে? কেউ আসেনি। সবার জন্যই তো ওপেন করা আছে। ন্যূনতম কিছু সংগঠন এসছে, যারা রাজনৈতিক সংগঠন হয়তো নয়, আমাদের যত জানি কোনো শিক্ষক সংগঠন এসছেন, হ্যাঁ, তো চিকিৎসকদের সংগঠন এসছেন। তো আমরা তো কেউ কোনো রাজনৈতিক দল আসছেন না, আসুক, দেখি কারা আমাদের পাশে এই বিপদের দিনে আছে, তবে তো আমরা তাদের কথাও ভাববো।